বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন, আমার সাথে আছে জিতু। আবার অনেকদিন পর আজকে করে পাইলাম। আপনারা জানেন এর আগে কয়েকটা পর্ব আমি আর জিতু করেছিলাম। তো আজকে আমরা আবার সবাই বাড়িতে আসছি, গ্রামের বাড়িতে আসছি। এই কারণে ওকে পেয়ে গেলাম। আর সাথে আছে আমার ভাতিজি আর আমার মেয়ে। হাই দাও। তো বন্ধুরা, আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা আসছি আমাদের গ্রামের বাড়ি মাদারীপুরের মোস্তফাপুরে। তো এখন একদম সকালবেলা, ভোরবেলা। আজকে হচ্ছে ডিসেম্বরের 23 তারিখ। তো আমরা আসছি আমাদের এই গ্রামের বাড়িতে। তো এখন সকালবেলা আমরা এখন বের হব আমাদের গ্রামটা দেখার জন্য। তো বন্ধুরা, এই যে আমাদের গ্রামের বাড়ির উঠান। এই যে গ্রামের বাড়ি দেখেন। আসলে বাড়ি ঘরে কেউ থাকে না, মানে শুধু আমার কাকা থাকে, আর কেউ থাকে না। যে কারণে বাড়ি ঘর আসলে ওরকম ভাবে এখনো গুছানো নাই, লোকজন না থাকলে যা হয় আর কি। বন্ধুরা, এই যে আমরা এখন বাড়ি থেকে বের হচ্ছি। আমাদের বাড়ি থেকে বের হওয়ার যে রাস্তা, সেখানে আছে দুটি বড় বড় নারকেল গাছ। এই যে দেখেন নারকেল গাছ, তারপরে এই যে নারকেল গাছ আছে, সব বড় বড় নারকেল গাছ, অনেকগুলো নারকেল গাছ আছে। এই যে বন্ধুরা, এই যে দেখেন আমাদের বাড়িতে অনেকগুলো নারকেল গাছ আছে, আম গাছ আছে বড় বড়। এই যে দেখেন, এই যে নারকেল হইছে, এই যে নারকেল আছে, এইটার মধ্যেও আছে কিছু নারকেল বাগান আর কি। এই যে জাম গাছ, কাঁঠাল গাছ, তারপরে আছে বাঁশঝাড়। এই বাঁশঝাড়টা আসলে লাগানো হয়েছে মানে নিজেদের প্রয়োজন যখন দরকার হয় তখন আসলে যাতে কেনা না লাগে, এই কারণে আমরা আসলে এই বাঁশঝাড়টা লাগাইছি এখানে। বন্ধুরা, এই যে আমাদের পুকুর, এই যে হচ্ছে বেসিক্যালি আমাদের পুকুর। বন্ধুরা, বড় পুকুর। এখানে আমরা আজকে বসি নিয়ে আসছি কালকে। এই যে নারকেল গাছ পুকুরের পারে পুকুর। আমরা এখন আবার ফিরে যাচ্ছি। এখন আমরা যাব নদীর পারে। চলেন নদীর পারে যাই বন্ধুরা। এই যে হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, পাকা রাস্তা। এটা হচ্ছে মেইন রোড, অর্থাৎ হাইওয়ে থেকে আসছে। মার্কেট। এগুলো হচ্ছে গোডাউন, আমাদের যে পাটের গোডাউন, বড় বড় গোডাউন। আর এই যে হচ্ছে নদী। বন্ধুরা, এই যে দেখেন কবুতর, আর এই যে দেখেন ট্রলার ভরে ভরে যাচ্ছে ইট, এগুলো সব খুলনাতে যাচ্ছে। এখান থেকে নদীপথে, এই নদীপথে খুলনাতে যায়। এই যে খুলনাতে যাচ্ছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন হাইওয়ে। এই যে আমাদের এই নদীতে তো জোয়ার ভাটা হয়। এই যে যাচ্ছে লন্ডন এক্সপ্রেসের গাড়ি, লন্ডন এক্সপ্রেস পরিবহন। বানর। ও বন্ধুরা, এই যে দেখেন আমাদের কিন্তু এটা প্রাকৃতিক পরিবেশ। এই যে বানর বসে আছে, মানে অহরহ বানর দেখা যায়। এই যে দেখেন দুইটা বানর এই যে বসে আছে দূরে। এখানে মনে হয় অনেকগুলো বানর আছে না জিতু? প্রচুর বানর, প্রচুর বানর। এই যে দেখেন এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে তারা। এই যে মানে এই বানরগুলো, অনেকগুলো বানর হয়েছে এখন আমাদের প্রচুর। এই যে নারকেল গাছে নারকেল ডাব এরা নষ্ট করে ফেলে। আমরা খেতে পারি না, ওরাই খায়। এই যে হচ্ছে নদী, নদীতে গোসল করতেছে সবাই। আমরাও দুপুর বেলায় গোসল করব, সকালে যারা অফিস আদালতে যাবে তারা সে গোসল করে যাচ্ছে আর কি। তো এই যে হচ্ছে আমাদের খেজুরের গাছ, ছোট ছোট খেজুরের গাছ। আর এই যে হচ্ছে বড় খেজুরের গাছ। এই যে দেখেন খেজুরের গাছ কাটছে। এটা রস আমাদের বাসায় আছে, দেখাবো আমরা। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মিনি স্টেডিয়াম। এটা আমাদের এই আমাদের আর কি জায়গা। এই যে এইটা হচ্ছে মূল স্টেডিয়াম। এখানে বন্ধুরা আরেকটা জিনিস, সেটা কিন্তু ডে নাইট ম্যাচও হয় মাঝে মাঝে। গ্রামের মধ্যে আসলে খেলার জায়গা নাই, শুধু এইটুকু জায়গা আছে, এখানে সবাই খেলাধুলা করে। আর এই যে দেখেন বড় ট্রলার দাঁড়িয়ে আছে। আর এই যে খেজুর গাছ।
এই রাস্তার ধারে আরো অনেক খেজুর গাছ আছে। আরো খেজুর গাছ ছিল, আস্তে আস্তে শুনলাম নাই খেজুর গাছগুলো। এখান থেকে আসলে আমাদের এই গ্রামটা আসলে হিন্দু, মুসলিম, তারপরে জেলে, তারপরে ঘোষ, এই যে হচ্ছে রাস্তা, এদিকে হচ্ছে ঘোষ সম্প্রদায় যারা থাকে, যারা বিভিন্ন রকম ওই যে মিষ্টি বানায়, ময়রা আর কি, যারা মিষ্টি বানায়। মিষ্টির জন্য আমাদের এই গ্রাম ঢাকা, বরিশাল, বৃহত্তর ফরিদপুর, ঢাকা এবং বরিশাল অঞ্চলে এইখান থেকে সব ছানা সাপ্লাই হয়। আমি আপনাদেরকে এইটাও দেখাবো। তো চলেন আমরা এখন একটু আমরা এখন একটু জেলে পল্লীতে যাব। এখন একটু জেলে পল্লীতে গিয়ে গ্রামের প্রাইমারি স্কুল, একমাত্র সরকারি প্রাইমারি স্কুল। এটা আমাদের গ্রামীণের মন্দির, দেখেন অনেক সুন্দর। মালোপাড়া মন্দির, এইটা হচ্ছে এই যে মালোপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালী মাতার মন্দির আর কি। আমরা সবাই এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মানে থাকি, এখানে কারো কোনো প্রবলেম নেই। শত শত বছর ধরে, হ্যাঁ, শত শত বছর ধরে। এই যে দেখেন বন্ধুরা, এই যে মানে এখানে আসলে আমরা একেবারেই নিজেদের মতো করে আমরা এই গ্রামে থাকি, কারো কোনো প্রবলেম হয় না। বা এই যে অনেক অনেক কথা বলে আমরা আসলে ইন্ডিয়ান প্রচার মাধ্যমগুলো যেটা বলে যে এখানে হিন্দুদের অনেক সমস্যা, কিন্তু আসলে কোনো সমস্যা নাই। এখানে আমরা খুবই সৌহার্দ্যপূর্ণ। আমরা এখন জিলেপাড়াতে যাচ্ছি, আপনাদের দেখাবো যে তাদের সাথে আমাদের কেমন যে কোনো প্রোগ্রামে ওরা আমাদের দাওয়াত করে, আমরা ওদের দাওয়াত করি, এভাবে চলতেছে যুগের পর যুগ। আসলে আমাদের কোনো প্রোগ্রাম হলে দেখা যায় অর্ধেকই হচ্ছে হিন্দু সম্প্রদায় থাকে, আবার তাদের ও এই যে বন্ধুরা বানর দেখেন, সর্বোচ্চই বানর, এরকম সর্বোচ্চ বানর, আবার হনুমানও আছে। এই যে হচ্ছে এখানে একজন আছে জানো, ওই যে হিন্দু সাধু আছে। আসো আসো আমাদের সাথে, কিচ্ছু হবে না। সবকিছু খাবার দাবার নিয়ে যায় না, ভয় নেই অবশ্য। এই যে হচ্ছে আমাদের গ্রাম। ওই যে মণি পাগলার সামনে এই যে বন্ধুরা দেখেন বানর, কত বড় বানর। আসো আসো, এখানে প্রচুর বানর। এই দেখো, এই যে সর্বোচ্চই বানর, আর বানর, বাচ্চা। এই যে বানর দেখেন, এই যে বানর, হাঁস। আমাদের এখানে যে মণি পাগলার আশ্রম আছে। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ ভাই, আসছি ভাই, এই পরশুদিন আসছি বিকেলে। এই যে দেখেন প্রচুর নৌকা আছে, এই যে জেলে নৌকা আছে, জেলে নৌকা চারদিকে, মানে এইটা পুরোটাই জেলে পল্লী। এই যে ছোট নৌকারা মাছ ধরে আর কি। আর এই যে দূরে ট্রলার যাচ্ছে দূরে। এগুলো সব মাছ ধরার নৌকা, এরা সব এগুলো রেডি হচ্ছে যাওয়ার জন্য। বন্ধুরা এই যে দেখেন আর একটা মন্দির দেখাচ্ছি আপনাদেরকে, এর অনেক বড় মন্দির। এই যে দেখেন অনেক বড় মন্দির এখানে। এখানে আসলে সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, আমাদের কোনো প্রকার সমস্যা নেই। রাধাবিন্দ মন্দির, রাধা গোবিন্দ সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এটা বন্ধুরা। এই যে আমরা যে আশ্রমের কথা বলেছিলাম, এই আশ্রমটা হচ্ছে এইটাই হচ্ছে সেই আশ্রম। এইখানেই প্রতি বছর মেলা হয়। মণি পাগলের আশ্রম, এটা হচ্ছে মণি পাগলের আশ্রম। উনি কাশী থেকে এসেছিলেন, সুন্দরবনে উনি তপস্যা করছে। উনি প্রথমে কাশী ছিলেন, কাশী থেকে সুন্দরবনে তপস্যা করে 1991 বা 81 সালে তিনি এখানে এসে আশ্রয় গ্রহণ করেন, এবং তিনি 3 মাস থাকেন এখানে, এবং বাকি 9 মাস উনি কাশী এবং সুন্দরবনে থাকেন আর কি। এই যে আমার কাকা আমাদের সাথে ছোটবেলা থেকে আমার বাচ্চাদের সাথে সে মিলে চলাফেরা করছে।
কোনো সমস্যা নেই, আমরা আমরা যুগ যুগ ধরে এভাবে যুগ থাকি। যুগ ধরে একসাথে থাকি এইভাবে। হিন্দু মুসলমান মিলে। বন্ধুরা এই যে হচ্ছে আমাদের এলাকা। গ্রামের জমিদার বাড়ি। এই দেখেন ভগ্নাবশেষ, লোকজন থাকে এখনো। সামনে থেকে তোলা। এই যে বন্ধুরা জমিদার বাড়ি, এখানে আমাদের এক স্যার থাকতেন, স্যাররা থাকতেন এখানে, যারা আসলে অনেক আপনার আগে থেকে বন্ধু আমাদের বাপ চাচাদের বন্ধু ছিল তারা এবং তারা ব্রিটিশ আমল থেকে শিক্ষিত, এবং এই আশেপাশে যত জায়গা জমি দেখতেছেন ম্যাক্সিমামই তাদের ছিল আর কি একটা সময়। জমিদার আশিস কুমার দাস, সে হচ্ছে মূল জমিদার। অনেকে চলে গেছে, তারপরে এখানে থাকে। চলে গেছে ইন্ডিয়ায়, আবার অনেকে ঢাকাতে থাকে, অনেকে বিভিন্ন ঢাকাতে থাকে। কর্মে আছে, ভালো ভালো অবস্থানে আছে তারা। খুব সুন্দর। ভাই দেখেন পথ কিন্তু জঙ্গলের মতো, মানে জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু রাস্তার পাকা রাস্তা। আর এইটা হচ্ছে আমাদের এই এলাকার এই যে আমার ভাই একজন হুমায়ুন ভাই, তিনি ছিলেন এককালে বাংলাদেশের শ্রেষ্ঠ মানে চ্যাম্পিয়ন ভ্যান চালক ছিলেন। উনি দিল্লিতে ছিলেন অনেকদিন, আমার ভাই আর কি। উনি খুবই ভালো, আমরা দেখলে আমরা তারে খুব পছন্দ করি, সে আমাদের খুবই পছন্দ করে, এবং এখনো সে প্রায় দীর্ঘ অনেক দিন আমাদের ছোটবেলা থেকে তার এইরকমই আমরা দেখতেছি। আগে সে হাডুডু খেলতো, তারপরে লাটিম খেলতো, মানে যত খেলাধুলা ছিল সে ছিল চ্যাম্পিয়ন। এবং তার সাথে এখনো কেউ গাড়ি চালিয়ে পারে না এই বৃহত্তর ফরিদপুরে, তার উপরে এখনো কেউ নেই, সে হচ্ছে বৃহত্তর ফরিদপুর চ্যাম্পিয়ন। মানে মানে পায়ে টানা যেটা আর কি, পায়ে টানা যেটা, এখন তো মেশিন হয়ে গেছে পায়ে টানা। এই হুমায়ুন ভাই, উঠবা তা তোমরা বাসায় চলে যাও। আমাদের তো চিপস কিনে দিলাম না। হ্যাঁ না আমার সাথে যাবে না, চল তো চিপস কিনে দিব না। আচ্ছা থাক ভাই জান, আমরা একটু ভিডিও করতেছি, পরে উঠ মানে বিকালবেলা তো আমার একটু পরে উঠবো কেন? আছে আইসি পরশু দিন। হ্যাঁ ঠিক আছে। যাবে না। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা। এই যে হচ্ছে আমাদের ফিরোজ পোল্ট্রি, এটা হচ্ছে বিখ্যাত মোল্লা হোটেল, ঢাকার মিরপুরের 12 নম্বরে আলাদিপুরে যে ফিরোজ মোল্লা হোটেল আছে, বিখ্যাত মোল্লা হোটেল, সেই মোল্লা হোটেলের যে মালিক। এটা হচ্ছে আমার চাচা কাম বন্ধু প্লাস ক্লাসমেট জাকির ব্যাপারী, সে ঢাকা রূপালী ব্যাংকের ম্যানেজার হিসেবে হেড অফিসে কর্মরত আছে। জাকির, তোর জন্য ডেডিকেটেড করলাম আমি এই যে জাকিরদের বাড়ি। দেখেন গাছে গাছে পরিপূর্ণ, মানে প্রচুর বাগান বাড়ি, গ্রামের বাড়িগুলো একেবারে প্রচুর বাগান বাড়ি হয়। সামনে যে জায়গা থেকে গাছ লাগানো, ভিতরে আমাদের মাদারীপুরের সবচেয়ে মজার ব্যাপারটা হলো আমাদের একমাত্র জেলা এটা কার্বন নেগেটিভ জেলা, এবং রেমিটেন্স পজিটিভ, অর্থাৎ সবচেয়ে বেশি রেমিটেন্স আছে এই জেলায়, এবং সবচেয়ে বেশি কার্বন কম নিঃসরণ হয় আর কি। এই যে দেখেন বন্ধুরা, এই যে এখন আমরা আছি জেলেপাড়া থেকে, এখন ঘোষপাড়ায় আসছি। এইখানে দেখেন একটা পূজার জায়গা, এই যে বাড়ি হচ্ছে রেমিটেন্সের টাকায়। বন্ধুরা এই যে দেখেন সুন্দর একটা বাড়ি হচ্ছে, খুবই সুন্দর, নতুন, দুধ বেচা টাকায়, মিষ্টি বিক্রি করে তারা। এই যে বন্ধুরা আর একটা মন্দিরে চলে আসলাম আমরা এখন। আর এই যে বন্ধুরা এটা কালী মন্দির, এটা হচ্ছে কালী মন্দির। নাম কি? কালী মন্দির। আমাদের গ্রামে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসলে সবাই থাকে, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এটা দেখাচ্ছি যে আমাদের গ্রামে কতটা সুন্দরভাবে সবাই বসবাস করতেছে, কারো মনে কোনো মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর বন্ধুরা এটা হচ্ছে এই যে আমাদের মাদারীপুরের মধ্যে সবচেয়ে সুন্দর একটা অন্যতম ডুপ্লেক্স বাড়ি। এখান থেকে শুরু করে আমাদের ওই পর্যন্ত আমাদেরই। এখানে আমাদের একটা বাড়ি, আমাদের কাকার বাড়ি আর কি। এগুলো সবই বন্ধুরা হিন্দু বাড়ি, মানে আমাদের এই এলাকায় মুসলমানের থেকে হিন্দু বেশি। চলো একটা বাড়িতে ঢুকে যায়, একটু মিষ্টি বানানো দেখাই। এই যে পূজা দিতেছে, কেমন আছেন? ঠাকুমা পূজা দিতেছে এখানে, খুবই সুন্দর।
দেখেন কত সুন্দর হাসি তার। ও কাকিমা, আরে আপনাকে খুঁজতেছি আমরা, আপনাকে খোঁজার জন্য ঢুকছি দিক দিয়া, আপনাকে পেয়ে গেলাম। এই যে আমার কাকিমা, তার হাজবেন্ড ছিল আসলে আমার আব্বার সবচেয়ে কাছের বন্ধু, একেবারে কাছের বন্ধু, মানে ছোটবেলার যে বন্ধু, আর তাই কাকা আর আমার আব্বা ছিল সবচেয়ে কাছের বন্ধু। একটু আসি দিচ্ছে। ও ব্লগ এই যে হলো মামা আমার বাইক নিয়ে আর কি, ও আসছে, ওদের বাড়ি এইটা আর কি। ও এটা কি? আরে শালা, আরে কি সুন্দর হাতি বন্ধুরা, অনেক সুন্দর হাতি দেখেন, পিচ্ছি। এটা হলো আমার নাতি হয় আর কি বন্ধুরা। এই যে হচ্ছে আর একটা মন্দির দেখেন, আর একটা মন্দির, কতগুলো মন্দির দেখেন, একই অনেকগুলো মন্দির। আর সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে পুরাতন আমাদের গ্রামের, এখন তো অনেকগুলো মন্দির হয়েছে, আগে আসলে এরকম ছিল না। আগে সবাই গরিব ছিল, এক কথা বলতে আজ থেকে 10, 15, 20 বছর আগে সবাই এরকম পাকা ঘর ছিল না, সবারই টিনের ঘর এবং ছনের ঘর ছিল। এখন তো সবাই পাকা ঘর হয়েছে। আর এইটা হচ্ছে সবচেয়ে আমাদের গ্রামের সবচেয়ে পুরনো মন্দির, মানে সবচেয়ে পুরনো কালী মন্দির। এই যে কালী মন্দির, মানে এইটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে, আজ থেকে এটা আমরা ছোটবেলা থেকে, মানে প্রায় এইটার ঐতিহ্য 100 বছরের। এই যে প্রায় 100 বছরের পুরনো মন্দির এইটা। আমাদের এলাকায় সব পূজাই হয়, কিন্তু কালী পূজাটা, আমাদের দুর্গা পূজার থেকে কালী পূজাটা এবং সরস্বতী পূজাটা একটু বেশি জাঁকজমকভাবে হয়। বেশি দেখেন এখনো প্রদীপ চলতেছে, সকালবেলা প্রদীপ। তো বন্ধুরা, এই ছিল আমাদের ওভারঅল গ্রামের দৃশ্য। তা আমরা আসলে আরো অনেকগুলো ভিডিও করেছিলাম, কিন্তু আসলে সময়ের অভাব প্লাস সবকিছু মিলিয়ে আসলে দেখাইতে পারিনি। তো যাই হোক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।